প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 8-এর ক নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। এখন আমি 8-এর ক নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 8-এর ক নম্বর অঙ্কটি বোর্ডে তুলে রেখেছি। এখানে 8-এর ক বলেছে পি ইকুয়াল এ, কিউ ইকুয়াল বিসি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখন আমি এই অঙ্কটি সমাধান করব। প্রথমে আমি লিখব দেওয়া আছে পি ইকুয়াল এ আর কিউ ইকুয়াল বিসি তাহলে এখানে দুটো অঙ্ক করতে হবে। একটা হলো পি ক্রস কিউ এবং আর একটা হলো কিউ ক্রস পি। তাহলে প্রথমেই আমি পি ক্রস কিউ এই অঙ্কটি করব। দেখো, সুতরাং পি ক্রস কিউ একে বলা হয় কার্তেশী গুণজ। তাহলে কার্তেশী গুণজের নিয়ম কি? দেখো, প্রথমেই আমি পি এর মানটা বসিয়ে দেব। পি এর মান বসিয়ে দিলাম এ ক্রস বা কার্তেশী গুণজ বি সি। একে বলা হয় কি? কার্তেশী গুণজের নিয়ম হলো, দেখো, এই এটা যাবে হলো দুটোর সাথেই যাবে, এ বি এ সি, এবং প্রতিটা সদস্য কি করবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। দেখো, তাহলে এ কমা বি, তারপরে আবার কমা, আবার এ কমা সি ফার্স্ট ব্র্যাকেট, এবং দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এইটাই হলো কার্তেশী গুণজ, অর্থাৎ পি ক্রস কিউ এর রেজাল্ট। প্রথমে হবে এ বি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এ সি ফার্স্ট ব্র্যাকেট, এবং দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেব। এখন আমরা দ্বিতীয় অংশ আছে কি? কিউ ক্রস পি। এবার কিউ ক্রস পিটা আমরা বের করব। সুতরাং কিউ ক্রস পি, তাহলে কিউ এর মান আছে এখানে বিসি ক্রস গুণন, আর পি এর মান আছে হলো এ বসিয়ে দিলাম। এখন দেখো, তাহলে আমাদের কি হবে? প্রথমেই দেখো, কার্তেশী গুণজের নিয়ম অনুসারে প্রথমে বি এ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সি এ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে উভয় পাশে দুটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তার মানে বি এ এইটা, সি এ এইটা, এরপর দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। আর অবশ্যই যেভাবে আসবে ওইভাবেই লিখতে হবে, সাজায় লেখা যাবে না। যেমন এখানে বি এসেছে, এ বি লেখা যাবে না। এখানে সি এসেছে, এসি লেখা যাবে না, সাজানো যাবে না। যেভাবে আসবে ওইভাবেই লিখতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 8-এর কয়ের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। 8-এর খ নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। এখন আমি এই অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেব। দেখো, অঙ্কটি বোর্ডে তুলে দেওয়া আছে। 8-এর খ, এ ইকুয়াল 3 4 5, বি ইকুয়াল 4 5 6 এবং সি ইকুয়াল এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। এই অঙ্কটি সমাধান করতে হবে। দেখো, এই অঙ্কটি যদি আমরা সমাধান করতে যাই তাহলে প্রথমেই আমাদের লিখতে হবে দেওয়া আছে এ ইকুয়াল 3 4 5, আর বি আছে 4 5 6, এবং সি আছে
এক্স ওয়াই। তাহলে আমাদের এ বি সি দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি এ ইন্টারসেকশন বি ক্রস সি। প্রথমেই আমরা এ ইন্টারসেকশন বি এইটুকু বের করব, তারপরে এ ইন্টারসেকশন বি এবং সি এর সম্পর্কটা দেখিয়ে দেব। দেখো তাহলে প্রথমে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়াল, তাহলে এর মান দেওয়া আছে কত 3 4 5, ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 4 5 6। তাহলে এই ইন্টারসেকশনের অর্থ কি এটা কিন্তু আমরা জানি, অর্থাৎ ইন্টারসেকশন মানে এই দুটো সেটের মধ্যে যেটা কমন আছে শুধু সেইটা আসবে, দুটো সেটের মধ্যে যেটা কমন আছে সেইটা আসবে। দেখো তাহলে এখানে 3 আছে এখানে নেই, তাহলে 3 আসবে না। এখানে 4 আছে, এই সেটে 4 আছে, এই সেটে 4 আছে, তার মানে 4 4 একটা 4 কিন্তু আসবে, কমা। এরপরে এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এই দুটো 5 মিলে একটা 5 আসবে, যেহেতু শুধু কমনেরটা আসবে। আর এখানে 6 আছে, এখানে নেই, তার মানে 6ও আসবে না। তার মানে এখানে আমরা পেলাম কত 4 এবং 5। এখন আমরা কি করব, এই এ ইন্টারসেকশন বি ক্রস সি পুরোটা আমরা দেখিয়ে দেব। দেখো তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি, এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু আমরা পেয়েছি 4 5। এরপরে ক্রস গুণন সি এর মান আছে আমাদের কি এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই। এখন এই দুটো সেটের মধ্যে আমাদের কি করতে হবে, কার্তেশিক গুণজ দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব 4x 4y, এভাবে আমরা করব 4x 4y, এবং আলাদা আলাদা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবে। এরপরে 5x 5y, 5x 5y হয়ে গেল। এখন এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, এইটাই কিন্তু কার্তেশিক গুণজের নিয়ম। তাহলে আমরা কি পেলাম 4x 4y, তারপরে 5x 5y, ঠিক আছে। এইটাই কিন্তু আমাদের এই 8-এর ক্ষয়ের রেজাল্ট, অর্থাৎ যে মান নির্ণয় করতে বলছে সেই মানটা আমরা বের করে দিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি বুঝেছ। 8-এর গ নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। 8-এর গ নম্বর অঙ্কটি দেখো বোর্ডে তুলে দেওয়া আছে। এখানে বলেছে P ইকুয়াল 357 এবং Q ইকুয়াল 57 এবং R ইকুয়াল P বাদ Q হলে P ইউনিয়ন Q ক্রস R নির্ণয় করো। এই সম্পর্কটি দেখাতে হবে। তাহলে এই অঙ্কটি সমাধান করতে হলে প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে লিখব। তাহলে দেখো দেওয়া আছে কি সেটি আগে লিখে নেই আমি। দেওয়া আছে, দেওয়া আছে P ইকুয়াল 357, Q ইকুয়াল 57। এখন আমাদের আরটা কিন্তু বের করতে হবে। আর ইকুয়াল হলো P বাদ Q, প্রথমে আমরা এইটি বের করব। দেখো লিখতে পারি সুতরাং আর ইকুয়াল P বাদ Q। তাহলে আমরা P এর মানটা আগে বসিয়ে দেব। P এর মান আছে 357 বাদ Q এর মান আছে 57। এখন দেখো এই বাদ মানে হলো এইগুলো সবাই বাদ যাবে, অর্থাৎ
এই সেটের মধ্য থেকে এই 5 আর 7 বাদ যাবে। তাহলে 5 আর 7 যদি আমরা বাদ দেই তাহলে কি থাকবে, এখানে শুধু 3 থাকে, শুধু 3 থাকে। কারণ এগুলো কিন্তু ভাইরাস, এরা কখনোই এখানে আসবে না। এইগুলো যদি এখানে মিলে যায় সেগুলোও আউট হয়ে যাবে, যার কারণে এই বাদ অর্থ হলো 5 7 এখান থেকে বাদ যাবে। বাস আর এর মানটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, এই যে বলেছে এখানে দেখো পি ইউনিয়ন কিউ ক্রস আর, তার মানে এই পি ইউনিয়ন কিউ এখন আমরা বের করব। দেখো তাহলে আমরা লিখতে পারি পি ইউনিয়ন কিউ। পি এর মান আছে কি 3 5 7, ইউনিয়ন কিউ এর মান আছে 5 7। এখন ইউনিয়ন মানে হলো দুটো সেটের মধ্যে কমনের একটা, আনকমনের সবই আসবে। দেখো এখানে 3 আছে, এখানে নেই, তাহলে 3 কিন্তু আসবে কারণ আনকমনটাও আসবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 2 5 মিলে একটা 5 আসবে। এখানে 7 আছে, এখানে 7 আছে, দুটো 7 মিলে একটা 7 আসবে। ঠিক আছে, এইটাই হলো পি ইউনিয়ন কিউ আমরা পেয়ে গেলাম। এখন কি, এখন হলো আমাদের এই যে পি ইউনিয়ন কিউ ক্রস আর, এইটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো আমি লিখতে পারি যে পি ইউনিয়ন কিউ ক্রস আর ইকুয়াল, এখানে দেখো পি ইউনিয়ন কিউ এর মান আমরা পেয়েছি কত 3 5 7, ক্রস এবং আর এরও কিন্তু আমরা মান পেয়েছি কত 3, একটা সেট শুধু পাওয়া গেছে, একটা সদস্য অর্থাৎ 3। এখন আমরা কি করব, এইটার কার্তেশিক গুণজ আমরা দেখিয়ে দেব। দেখো তাহলে 3 3 3 3 কমা, এরপরে 5 3 5 3, এরপরে 7 3 7 3, এবং এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট। আর অবশ্যই কিন্তু সাজায় লেখা যাবে না, যেমন এখানে 3 3, এখানে 5 3। এখন আমি বলতে পারি যে আমি ছোটোটাই আগে দেই, না ছোটোটা আগে দেওয়ার প্রয়োজন নেই, 5 3 7 3 এভাবেই হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমার 8-এর গয়ের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।